11:30 আমাদের বাস ছাড়ছে গাইস। ও ও এ মানিক ভাই কয়জন? এবার আমাকে গ্রুপ লিডার তো আসে নাই। কয়জন? খারাপ কয়জন? Yes, বাস থেকে নামলাম গাইস। বাসে উঠছিলাম রাত 11:30, এখন বাজে ভোর 5টা। আসতে সময় লেগেছে প্রায় 5 ঘন্টা। গাইস, প্রথমে জর্জরি ঝর্ণা, তারপর হচ্ছে ডেভিল ফলস, তারপর মুক্ত ঝর্ণা, তারপর হচ্ছে আপনার মাহিনের মারকুম। Yes. এখন স্টার্ট করলাম গাইস। আমরা শুরু করলাম কয়টা? 6:27 থেকে। কতক্ষণ লাগে ইনশাল্লাহ? আজকের মিশনটা কোথায় কোথায় জর্জরি আমরা ফার্স্টে যাব আজকে জর্জরি ট্রেইলে। জর্জরি ট্রেইলে 3টা টোটাল ঝর্ণা পাবো, 3টা কি 4টা ঝর্ণার নাম কি? প্রথমে হচ্ছে জর্জরি, তারপরে হচ্ছে আপনার হলো ডেভিলস ফলস, তারপরে যদি সময় সবকিছু মিলে তাহলে ময়নারকুম ইনশাল্লাহ যাব। তারপরে আরেকটা মাঝখানে ওই ময়নারকুমের আগে হচ্ছে মুক্ত ঝর্ণা। মুক্ত ঝর্ণা ওটা আসলে ক্যাসকেট টাইপের, তো ওই জন্য এটা জানা যাক, দেখা যাক ইনশাল্লাহ ইনশাল্লাহ। আজকে ওয়েদারও মোটামুটি ভালো ভালো বৃষ্টি হয়েছে, ওয়েদারও সেই, দেখা যাক ইনশাল্লাহ। ওকে। ব্রিফিং হচ্ছে। ভাই আমরা একটু দাঁড়ান, সবাই একটু তিনটা দেখতে পারবো। হ্যাঁ, 3টার নাম বলো। একটা নাম হচ্ছে জর্জরি ঝর্ণা, একটা নাম হচ্ছে থ্রি ঝর্ণা, আরেকটা নাম হচ্ছে ডেভিল ফলস। আচ্ছা, মূর্তি ঝর্ণা। যাক, আমরা হচ্ছে টোটাল 3টা ঝর্ণা দেখবো। টোটাল এটা আমাদের ট্রেকিং এ যাইতে আসতে প্রায় 6 ঘন্টার মতো লাগতে পারে। আমরা সবাই একসাথে হাঁটবো, আর যেহেতু বৃষ্টি হয়েছে একটু সাবধানে হাঁটবো। কোনো জায়গায় গর্ত টর্ত আছে, একটু মানে ওইভাবে বুঝেছি না, হাঁটবো আর কি সবাই। আর সবাই একসাথে হাঁটবো। আর যে আমাদের গাইড আছে, আমরা আছি সবাই, সবার করা আছি না।
নোয়াখালীর চলে যায় ভাই সবাই জুতা খুলে নেন। এই যে জুতা না করলে এই ধরনের ভালোবাসা নেটওয়ার্ক থাকে না। হ্যাঁ ঝরঝরি ঝর্ণা প্রথমে, তারপর হচ্ছে ডেভিল ফলস, তারপর হচ্ছে মুক্ত ঝর্ণা, তারপর হচ্ছে মহিমের মারকুম। টার্গেট 4টি ঝর্ণা কমপ্লিট করা। এটা কিন্তু ওই রাস্তা, যে রাস্তায় এখনো কোনো ঘটক ঢুকে নাই, প্লাস হচ্ছে কোনো বরপক্ষ যাইতে পারে নাই, ঠিক আছে? এই জন্য অসীমের মতো অবিবাহিত পুরুষ দেশে অ্যাভেলেবল। আমি বলি ভাই, আপনি আমার দিকে মুখ করেন ভাইয়া। এই সেই ঐতিহাসিক রাস্তা, যে রাস্তায় গত 10 বছর একটু পারে নাই, ওটা কথা না। না আমারটা কিন্তু এই ট্রেকিংয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত প্রতিটি ঝর্ণা দেখানোর চেষ্টা করব এবং সেটা কি কি প্রতিবন্ধকতা পেরিয়ে আমরা সেই ঝর্ণায় পৌঁছাবো সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ধন্যবাদ। নিজের দায়িত্ব নিয়ে দুপপানির মতো একটা ফিল আসতেছে। প্রথম দিকে যে ধরনের কাদা ছিল অনেকটা সেম, বাট দুপপানির মতো না। দুপপানিটা একটু ডিফারেন্ট ছিল, একটু বেশি কাদা ছিল। গাইস, আমাদের গাইড সাহেবের চেহারাটা দেখ। গাইডের নাম কি? আলামিন। ভাই কোথায়? ওই দেখা যায় লাদ মেরাক। আমরা এখন সামিট করব নাসাই হুম। তার সামনে আমরা দেখতে পাচ্ছি আমাদের যে সামনে পাহাড়টি আছে সেটি হলো গিয়ে রুংরাং পাহাড়। প্রথমবার সুপার এক্সাইটেড, প্রচুর আসছে। লাস্ট রাঙামাটি চলে যেতে পারে না, বোনের বিয়া ওই টাইমে। প্রথমবার গেলে সেকেন্ড টাইম যাই, তার টাইম আর যায় না। হিমত ভাই, তোমরা যে ঈদের পরে গেছিলা অসীম, এটা কই গেছিলা? রিজার্ভে। গাইস, জিরিপথ শুরু হয়েছে মাত্র। এই জিরিপথ, এখন জিরি ধরে আগাবো সবাই। সকাল 6:30 বা 27 রওনা দিছি, আর এখন জিরিপথে আসছে সময় লাগছে সকাল 7টা। জিরিপথ শুরু, জিরিপথ শুরু। ওকে, হাঁটি 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 ওকে। জিরিপথে যাত্রা শুরু। না না, তুমি করো, তুমি করো। জিরিপথে আসছে প্রায় 30 মিনিট টাইম লাগছে।
কাদা কাদা এই দুই টাকলা ভাই ড্রাইভার ফেলা আসবা বাবু আমাদের গাইড সাহেব আলামিন বিলাতি গাব পাড়ার জন্য গাছে উঠেছে। জিরির এই অংশটা অনেক সুন্দর। কণ্ঠশিল্পীর গান শুনতে শুনতে আমরা আগাচ্ছি। যে করি বলবেন ইন্দুকে বন্ধ করেছো আমাকে ওই দুটি চোখে, কি নামে ডেকে বলবো তোমাকে, বন্ধ করেছো আমাকে ওই দুটি চোখে। লা 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 লা। পাহাড় শুরু দুই পাশে। জিরিটা অনেক সুন্দর, অনেক বড় এবং অনেক সুন্দর একটা জিরি। খুবই সুন্দর একটা জিরি। আমরা যে জিরি পথ ধরে হাঁটছি অনেক প্রশস্ত এবং অনেক সুন্দর। ওইটা কি? ছোট্ট একটা জিরি ঝর্ণা নাকি? এটা কি? এটা এই গাইড, এটার নাম কি?
এই মেয়ে দাঁড়ান একটা ছবি দেন এমনি ছবি নিছেন ম্যাগ জমছে এখানে সামনে ম্যাগ জমছে দাঁড়ান হ্যাঁ সামনে ম্যাগ জমছে গাইস সবাই কোথায় সবাই মেঘের মধ্যে ওইটা কিন্তু কুয়াশা না ওইটা ম্যাগ এই জায়গায় মনে নর্মাল রোড আমরা তো ফটো দে অনেক ছিল আমরা উড়িষ্যা উঠে যাবে না এখানে হচ্ছে একটা বি ডিরেকশন এটার জর্জরি ঝর্ণায় যেতে হলে এটার বাম পাশের যেই জিরিপথটা ওইটা ধরে আগাতে হবে ওয়াসিম 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 আতুল সবাই আমরা একটু বাদাম খাবো বুঝছো ভাই না নাই একটু পরে খাবো এ বড় ভাই পারে খাই উপর চলেন হ্যাঁ আঙ্কেল উপরে যাই বসে উপরে আবার কোন জায়গায় দাদা এই আস্তে একটা সরু রাস্তা এটা বাসাও এটা হচ্ছে আমরা প্রথম পাহাড় ট্রেকিং করা শুরু করছি এই প্রথম আমরা কোনো পাহাড়ে উঠতেছি এই টোরে না দাদা বলে দেখছেন না তাহলে বেরে গেছে কি বলেন গাইড সাহেব ওই দেখেন না কাড়াটা দিরেছে মানে এখান দিয়ে আমি নিয়ে যাই তাও অন্য লোক লয়ে যায় যে অন্য লোক হিংসা করে এড়া দিয়ে কাড়া দিচ্ছে ভাই এখানে সবাই সাবধান এই হালিম ভাই এটা আসলে কিনা উপকার হবে কিচ্ছু ভালো ভাই বহুত কষ্ট করে আসতেছি বসে বসে ননি ননি রে ননি এদিক দিয়ে আসা ইজি এর মধ্যে আবার বৃষ্টি পড়তেছে অবস্থা কি হবে আল্লাহ ভালো জানে সময় তো খুব আরামে উঠলো বৃষ্টি 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 পড়তেছে
অনেক সুন্দর, অনেক সুন্দর একটা রাস্তা এটা। বৃষ্টি পড়তেছে, বৃষ্টি গাইস, বৃষ্টি হচ্ছে, ঝিরি ঝিরি বৃষ্টি। ওয়াও, এখানে পানির স্রোত অনেক বেশি জিরিপথে। এই জিরিপথে পানির স্রোত অনেক বেশি। ওইটা হচ্ছে ঝর্ণা থেকে আসে। ওই ঝর্ণাটার নাম হচ্ছে জর্জরি। এটা হচ্ছে জর্জরি ঝর্ণার পানির স্রোত। ওইটা কোন দিকে চলে গেছে? ওইটা নদীতে চলে গেছে এই পাশটা। আর ওইটা হচ্ছে ঝর্ণা থেকে আসছে। এটা হচ্ছে জর্জরি, জর্জরি ঝর্ণা। আমরা প্রথমে যাব জর্জরি, তারপরে হচ্ছে ডেভিল ফলস, তারপরে মুক্তি ঝর্ণা, তারপরে হচ্ছে মাহিমার কুম। আসতে ভাই, পড়বেন পড়বেন পড়বেন। গাইস, এটা হচ্ছে আসল জায়গা শুরু, জর্জরি ঝর্ণা। সবাই কোথায়? সাইড ধরে আসি, প্রচন্ড স্রোত। সবাই আসতেছে ভাই। এই যে আমাদের মেইন ট্রাভেলার ওয়াসিম। প্রচুর পানি, প্রচুর পানি ভাই, প্রচুর পানি, প্রচুর পানি। খেলা হবে, খেলা হবে, খেলা হবে। গাইস, প্রচুর পানি, প্রচুর পানি। আসেন আসেন। প্রচন্ড স্রোত। আল্লাহু আকবার। একটা বি ডিরেকশন, এটা ডান পাশ ধরে আগাবো। দেখেন ঢুকে চলে যাচ্ছে, এই প্রথম যোগ। আমরা বলছি যে তলা নিয়ে আবার ঢুকা যায় রে। হ্যাঁ, আরে ওইভাবে সরবো না, ইয়া করতে বুঝলাম না। কোথায় ম্যান? কেমন? ইয়া অসীম। হ্যাঁ, ওই নাম্বারটা হচ্ছে এই পাঁচটা অল্প একটু করতো, সবাই দেখে আসি।
আপনি সাকসেস, আমি সাকসেস। সবাই Wow, nice. আমরা ফাইনালি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি, জর্জরি ঝর্ণার শব্দ শুনতে পাচ্ছি। ইয়েস ইয়েস, ওই দেখা যায় জর্জরি ঝর্ণা। ফাইনালি চলে আসছি কাছাকাছি, আমরা ঝর্ণার কাছে চলে আসছি। এই সেই জর্জরি ঝর্ণা, এই সেই জর্জরি ঝর্ণা। অসাধারণ পানির ভিউ আজকে, মানে অস্থির অস্থির। এই সেই জর্জরি, ফাইনালি জর্জরি ঝর্ণা। নাইস। আসার ইনফরমেশনটা দেই, আমরা সকাল 6:27 ট্রেকিং শুরু করি। এখন বাজে হচ্ছে 8:35, সকাল 8:35। তার মানে টাইমটা কাউন্ট করে নেবেন কতক্ষণ সময় লাগছে। আমরা সবাই আসছি জর্জরি ঝর্ণা। এই সেই জর্জরি। আজকে প্রায় 3 থেকে 4টা ঝর্ণা কভার করবো ইনশাল্লাহ।
ভাই এখানেই নাই তো নিচে ঘর তো নাই তো আবার ভাই কারণ এটা যদি আমরা কাউকে সম্ভব ঘুরে এসে তারপরে ভাই চলেন পরে এনে ছবি ঝর্ণার ফ্লো অনেক বেশি, জর্জরি ঝর্ণা, বৃষ্টি আসতেছে, গুড়ি গুড়ি বৃষ্টি। থ্যাংক ইউ। আচ্ছা আচ্ছা নিচে চলে গেছি। এই সেই জর্জরি ঝর্ণা। আমাদের টোটাল গ্রুপ সদস্য আমরা আসছি 17 জন। গাইস, এটা হচ্ছে জর্জরি ঝর্ণার আপার পয়েন্ট বা আপার ভিউ। এটা হচ্ছে আপার ভিউ জর্জরি ঝর্ণা। জর্জরি ঝর্ণার আপার পয়েন্ট, আপার ভিউ। এ কোন দিক দিয়া ভাই? ভাই এই যে দিয়ে যাও ভাই কত বছর হবে ভাই? চার্জ প্রাইস পাওয়ার ব্যাংক আছে কারো? আমরা নেক্সটে যাব হচ্ছে আরো 3টা ঝর্ণায়। একটা নাম হচ্ছে ডেভিলস ফল। ডেভিল কি জানি? জর্জরি ওয়ান এটা। আর আর এখন যেটা যাবো সেটার নাম ডেভিল ডেভিল ফলস। নেক্সট ঝর্ণা হচ্ছে ডেভিল ফলস, তারপরে মুক্তি ঝর্ণা, তারপরে হচ্ছে মহিমার কুম। ঠিক আছে, ওকে। এখন আমরা ডেভিলস ফলসের জন্য রওনা দিচ্ছি 8:35 বাজে। দেখি কতক্ষণ লাগে। ওকে চলুন। ভাই বয় যায় না ওয়াও নাইস ম্যান। জর্জরি ঝর্ণার আপার পয়েন্ট থেকে একটু সামনে এগুলোই এই ডেভিল ফলসটি দেখতে পাবেন আপনারা। প্রচন্ড স্রোত, আপনারা দেখতে পাচ্ছেন, প্রচন্ড স্রোত। জর্জরি ঝর্ণার আপার পয়েন্ট গাইস, জর্জরি ঝর্ণার আপার পয়েন্ট। প্রচন্ড স্রোত, প্রচন্ড স্রোত, প্রচন্ড স্রোত আর প্রচন্ড পিচ্ছিল। জর্জরি ঝর্ণার আপার পয়েন্টের একটু সামনে এগুলোই এই ডেভিল ফলস চোখে পড়বে। অসাধারণ সুন্দর, অসাধারণ। প্রচুর প্রাণী, বৃষ্টি হচ্ছে, প্রচুর পানি আছে, অসাধারণ সুন্দর। ভাই না
এখানে একটা কাঁধ আছে, কেউ ভুলেও এখানে আইসা গোসল দিবেন না, ওইখানে অনেক বড় একটা কাঁধ। এটা সবচেয়ে ভয়ানক প্লেস। আমার মনে হয় এই ভয়ানক কাঠটির জন্যই এটার নামকরণ করা হয়েছে ডেভিল ফলস। ঠিক এই জায়গাটাতে একটা খাদ আছে নিচে। যখন কেউ নতুন আসবেন কেউ ওইখানে গোসল দিবেন না, ওই পাশে ওই যে পানিটা পড়তেছে ওই জায়গাটাতে অনেক গর্ত একটি খাদ। এটা মুক্ত ঝর্ণার রাস্তা, মুক্ত ঝর্ণার রাস্তা। যেতে হয়। আলিম ভাই আই দে অর্থ খাইবে কোনো কিছু অনেক দূরে ভাই, ওরা কিন্তু অনেক দূরে, পরে ওদের জন্য আমার পয়সা টাকা না, ওর সাথে কোনো জায়গায় না গেলে
দিলে পড়ে গেলে বাস এই জন্য দিচ্ছি। কেউ যদি এখান থেকে পড়ে যাওয়ার চেষ্টা করে তাহলে বাসটা ধরার জন্য লাঠিরা দেন, লাঠিরা দেন। আরে মোটা বড় খুব ভয়। জিরি কাজ, এই রাস্তাটা অনেক ভয়ানক, এই প্লেসটা অনেক ভয়ানক। যদি স্লিপ কেটে পড়ে তাহলে মেবি কয়েকশো ফিট নিচে। এই জুতোতে যাওয়াই ভাই ভিডিওটা আপনি একদম ভয়ানক, অনেক বড় খাত। ইনশাল্লাহ কিছু হবে না আশা করি। চলে এসছে। এখনো উপরে আসে না কেন? সবাই একসাথে আসা উচিত। একজন পড়ে মিসিং হয়ে গেলে কেউ টেরও পাবে না, ব্যাপারটা এমন না? মিসিং হয়ে গেলে কেউ টেরই পাবে না। হচ্ছে নিচেরটা হচ্ছে জর্জরি ঝর্ণা, জর্জরি ঝর্ণার উপরের পাশে হচ্ছে ডেভিল ফলসের রাস্তা। এটা হচ্ছে ডেভিল ফলস। এই আলো যাবে তো, কোন যাবে ওরা? ওরা আর কাইলে থাক। এখানে একটা ডিরেকশন। আমাদের রাস্তা কি অসীম ওই পাশে? এই ওয়াই জংশন থেকে ওই দুই ডিরেকশনে ডান পাশে যেতে হবে। অসীম ভাই, আমরা কি আবার ব্যাক এই রাস্তা দিয়ে করবো? হ্যাঁ। এই জায়গাটা অনেক ডেঞ্জারাস, কারণ হচ্ছে নিচে প্রচণ্ড পিচ্ছিল পাথর, মাঝে মধ্যে কিছু কিছু জায়গায় অনেক গর্ত। দেখিনি, চার্জ হয় না। গাইস না আসলে মিস করবেন। উপরে স্পিডটা একটু কম, নিচ থেকে নিচে প্রচন্ড স্পিড এবং পিচ্ছিল। বৃষ্টি বৃষ্টি
চলে গেছিলাম। আলামিন আসো আসো, আলামিন আমাদের গাইড আর যাবে না। আমাদের গাইড আর যেতে রাজি না, প্রচন্ড স্রোত সেজন্য। ও যদিও ছোট মানুষ, এই প্রচন্ড স্রোতের জন্য গাইড আর যাবে না। যদি না যাই বাকি পথ আমাদের কাভার করতে হবে। গাইডকে 100 টাকা বাড়ায় দিবে বলছে, তাই গাইড আবার রাজি হয়েছে যাবে। পানি অনেক বেশি। প্রবলেম হচ্ছে যদি মুষলধারে বৃষ্টি হয়, এই পথ দিয়ে ব্যাক করা ইম্পসিবল। এদিকে একটা জিরিপথ, বাট আমরা সোজা আগাবো। এই সামনে কোনো গর্ত থাকলে বললেন। ওরা সব পিছনে পড়ছে। না না, এটা আমি আপলোড দেবো। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হবে হবে ইনশাল্লাহ। আমার হোমলেস ট্রাভেলার নামের একটা পেজ আছে, ওইটাতে আপলোড দেবো। হোমলেস ট্রাভেলার নামের একটা পেজ আছে আমার, ওইটাতে আপলোড দেবো। হোমলেস ট্রাভেলার, এটাতে সার্চ দিলেই চলে আসবে। সুন্দর না প্লেসটা? সেন্ট মার্টিনের মতো লাগতেছে।
এখানে গর্ত, সাবধান। আপনি হাতে কি হ্যাঁ পুটলি নিয়ে ঘুরতেছেন? মোবাইল আর স্পিকারটা আমার ব্যাগে। এটা কি আপনার ছিল না অন্যজনের? না আরেকজন। গর্ত আরেকটু সামনে গর্ত। অসীম কোথায়? অসীম অসীম পিছনে এখন ও এত পিছনে কেন? থামতে বলেন, এই জন্য বললাম। আমি নিজেও জানি না। পানি, কি পরিমাণ পানি! এই সামনে সবাই দাঁড়াই, পেছনে অনেকে পড়ছে। হ্যাঁ দাঁড়াইছে দাঁড়াইছে। এই মাত্র পড়ে যে আমার পানি নষ্ট করতেছে। আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আমাদের কিছু টিমমেট পিছনে পড়ে গেছে, এই জন্য আমরা মাঝখানে স্টপেজ দিয়েছি। খুব ভয়ানক, খুবই ভয়ানক, ভয়ানক মানে মহা ভয়ানক। আউট অফ নেটওয়ার্ক আমরা, দেখা যাক আরো কতক্ষণ লাগে আমরা জানি না। জিরিপথে পানির প্রচন্ড স্রোত। চলতেছে ভাই, চলতেছে না। একজনের হচ্ছে একুস্টিক, একজন লিড গিটার।
ভাই জীবন শেষ। মানে অবস্থা তাই পচা গন্ধ। 5 বছর গন্ধ হয়ে গেছে। দশটা 40-45। আঙুলের নোট মনে হয় উল্টে গেছে। গাছটা যদি কেউ চিনে থাকেন অবশ্যই জানাবেন। এই গাছের নাম কি? একজন বলতেছে সর্পমণি। এরকম গাছ আমার জীবনে ফার্স্ট দেখলাম। অন্য আরেকজন বলছে এটা নাকি গিলা গাছ। আমার রোগ ধরবো না, আমার রক্ত হলো খারাপ রক্ত, ওই পানি বেশি বলে
তো আরো ভয়ানক এদিকে। এখানে কত আছে এইদিকে এবার আবার আইতে কুড়া ভাত একটা তো ঝর্ণা দেখা যায়। জানতে পেরে গেছি। সামনের যেই ঝর্ণার কিছুটা অংশ দেখা যায় সেটাই হচ্ছে মুক্ত ঝর্ণা। বেশি করতে না আমাদের তো। ভাই এক জায়গা উঁচা পাথর নিচা পাথর রাস্তা দিয়ে আসে। ভাই পাইছি ঝর্ণা ট্রেলার। সামনে আরেকটু সামনে পাওয়া গেছে আসেন। আজকে এখানে একদম পাথর চিত্র একটু ভালো আছে, আমার পা কাটছে মাত্র। আস্তে দেখি দেখুন, হ্যাঁ দেখান। বেশি হয়নি, আস্তে আছে। আসেন সবাই, তারা আছেন কেন? আসেন। আরে সামনে আগে যায় দেন এরকম। আমাদের গাইড বলতেছে এটার নাম মুক্তি ঝর্ণা। আসলে কোনটা? এটার নাম কি? ডেভিল ফলস না মুক্তি ঝর্ণা? মুক্তি ঝর্ণা ডেভিল ফলস একই? মুক্তি ঝর্ণা, ওকে। এটার নাম হচ্ছে মুক্ত ঝর্ণা, ইয়া। এটা হচ্ছে মুক্ত ঝর্ণা। মুক্তি না মুক্ত ঝর্ণা, অনলাইনে যেতে দেখলাম ম্যাপে দেওয়া মুক্ত ঝর্ণা। এবার ইনফরমেশনটা দিই। আমরা সকাল 6:27 ট্রেকিং শুরু করি। এর মধ্যে জর্জরি ঝর্ণা প্লাস হচ্ছে মুক্তি ঝর্ণা দুইটা ভিজিট করি। মুক্তি ঝর্ণা এখন বাজে হচ্ছে 10:40। তার মানে কতটুকু সময় লেগেছে আপনারা কষ্ট করে কাউন্ট করে নেবেন। ধন্যবাদ। এটা হচ্ছে মুক্তি ঝর্ণা।
পানি ভাবতেছে। আমাদের কজন গ্রুপ সদস্যদের অনীহা এবং সময় স্বল্পতার কারণে ওইটার পেছনে যে দুইটি ঝর্ণা ছিল, জর্জরি 2 এবং মোহিনীর মারকুম, সেই দুটি না দেখিয়ে আমরা চলে যাচ্ছি। সেজন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। ইনশাল্লাহ কোনো একদিন হবে। ঝর্ণায় প্রচুর যুগ ধরে, সেজন্য আপনারা যারা নতুন আসবেন তারা অবশ্যই সাবধানতা অবলম্বন করবেন। ধন্যবাদ সকলকে।